হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আবেদন শুরু হবে 9/11/2020 তারিখ এবং আবেদন শেষ হবে 30/11/2020। আমরা একটু পরেই বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ফার্মাসিস্ট, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 275টি। শিক্ষত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 148টি। শিক্ষত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয় ডিপ্লোমা ডিগ্রি। মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 2টি। শিক্ষত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। হেলথ এডুকেটর গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPS ডিগ্রি। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ও ষাটলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সম্মান এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ফিল্ড ট্রেইনের, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 1টি। শিক্ষত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান অথবা সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। প্রধান সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমানের CGPA এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 1টি। শিক্ষত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে 1 থেকে 10 পর্যন্ত যে পদগুলো রয়েছে এই পদগুলোয় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যে সমস্ত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে গবেষণা সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং পরিসংখ্যান ও গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। 60 মুদ্রাক্ষরিক
কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 40টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ও ষাটলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 5টি। পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা। গুদাম রক্ষক, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কোষাধ্যক্ষ, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী লাইব্রেরিয়ান, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। ইপিআই টেকনিশিয়ান, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ইপিআই সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 159টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ এবং লিখিত পরীক্ষায় ও মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা এই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। টেলিফোন অপারেটর, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ওয়ার্ড মাস্টার, গ্রেড 16, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। লিলেন কিপার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। এই 23 পর্যন্ত 11 থেকে 23 পর্যন্ত পদগুলোতে যে সমস্ত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর রয়েছে টিকিট ক্লার্ক 4টি, স্টেরিলাইজার কাম মেকানিক 2টি, কিচেন সুপারভাইজার 1টি, রেকর্ড কিপার 1টি, কার্ডিওগ্রাফার 1টি, গাড়ি চালক 34টি, ইলেকট্রিশিয়ান 1টি, অফিস সহায়ক 404টি। অফিস সহায়কের শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 374টি, নিরাপত্তা প্রহরী 9টি, ওয়াচম্যান 1টি, কুক হেল্পার 1টি, পরিচ্ছন্নতা কর্মী 64টি। যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জয়পুরহাট, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী
60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 25/3/2020 তারিখে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 29 নং কর্মীকে বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 30 হতে 36 নং কর্মীকে বর্ণিত পদের জন্য 56 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে যে সকল সনদ ও কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে তা হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থীর যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠার দাবি সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ ও প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি, আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র, পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধার প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ, বাংলাদেশ গেজেট, লাল মুক্তি বার্তার সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়কে জাত হরিজন সনদ প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার ক্ষেত্রে মেয়র এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। গাড়ি চালক পদের প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং অথবা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, এগুলো সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, আগ্রহী প্রার্থীগণ dgfp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র শুরু হবে 9/11/2020 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 30/11/2020 তারিখ বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB মধ্যে হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তীকালে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষার নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তি নির্দেশনা লঙ্ঘনপূর্বক কোনো আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহার করার জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। SMS এর মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম, প্রথম SMS DGFP স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS এ প্রথম SMS এর রিপ্লাইতে যে পিন আসবে দ্বিতীয় SMS এ DGFP স্পেস ES স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। ফিফথ SMS এ কনগ্রাচুলেশন জানিয়ে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DGFP রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন ফর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি মেসেজ রিপ্লাই করবে। সেই মেসেজটি পরবর্তী সকল কার্যক্রমের জন্য ব্যবহার করতে হবে। এই ছিল আবেদনের খুঁটিনাটি এবং সম্পূর্ণ বিষয়। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।